আজকে বাংলাকে সর্বনাশ করেছেন। শুধু এক্ষেত্রে নয়, 113টা অবৈধ ওবিসি গ্রুপকে, যার মধ্যে 109টা মুসলমান, তাদেরকে ওবিসি করতে গিয়ে 10 লক্ষ সার্টিফিকেট বাতিল। পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না। 15ই জুলাই ডেট আছে আবার। এক্ষেত্রেও পথে বসালেন 10 লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু ওবিসিদেরকে। এরও পাপ আপনাকে ভুগতে হবে। আর থার্ড পয়েন্ট, আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেকদিন পরে, 2015 সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে ডিএ এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে। সেদিনের অপেক্ষায় আমরা আছি। আরও অনেক কিছু আপনারা দেখতে থাকবেন এবং 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন। ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। মনোজ, ওরা খুঁজছিলেন না মিডিয়া? কিভাবে নিয়োগ প্রক্রিয়া করবে? ব্রাত্য বসু নিয়োগ প্রক্রিয়ার করার কে? অর্ডারটা তো এসএসসি কে দিয়েছে। কালকে ব্রাত্য বসুর যে মালিক, উনি তো কর্মচারী, ওর যে মালিক মমতা ব্যানার্জি বলেছে এসএসসি অটোনমাস বডি। তো এসএসসি নিয়ে ব্রাত্য বসু বক্তব্য রাখেন কি করে? 16 সালের 23 লক্ষ পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড বিতরণ পরীক্ষা, আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে। এদের হাতে পরীক্ষা রাখবেন না। যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি। তাড়াহুড়োরও কিছু নেই। যেদিন হবে, আমি মনে করি এই টেন্টেড এসএসসি কে দিয়ে করা যাবে না। ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার। নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি 16 পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটরিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক। এসএসসি চেয়ারম্যান কিছুক্ষণ আগে মিটিং করেছেন, তিনি বলেছেন যে আইনজীবীদের সঙ্গে আমরা বৈঠক করছি যে কিভাবে সমাধানটা করা। ওকে আর পড়তে হবে না। উনি একটা ল্যাম্প পোস্ট, ওই 14 তলা থেকে যা বলছে তাই করে। ওর জন্যই আজকে 18,000 প্রকৃত মেধাযুক্ত টপার, ইউনিভার্সিটির টপার, তার চোখের জল পড়ছে। এই চোখের দলে ধ্বংস হবে। আমরা যেদিন গেছিলাম 30 ডিসেম্বর পালিয়ে গেছিল মমতার নির্দেশে। ঠিক আছে, আমার হয়ে গেছে। চাকরি চলে যাওয়ার পরে পাওনাদারদের একজন ক্যানিংয়ের শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেছেন চাকরি চলে যাওয়ার পরে। না, খুব এসব কথা বলেন না, এগুলো প্রেসে না আসাই ভালো। এগুলো একেবারে প্রেসে না আসা ভালো। আমি শুধু বলবো আমার ভাই বোনেদের, সকলে আমার থেকে বয়সে কম হবে, আমি বলবো ভাই আপনাদের যারা ওএমআরে ঠিকঠাক আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সামাজিক সম্মানও যায়নি। আপনারা একেবারে এতটুকু ভেঙে পড়বেন না। আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্পল স্কোপ রয়েছে। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে। ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান 226 আপনাকে দিয়ে গেছে। একটা অন্য প্রশ্ন আছে, সাম্প্রতিক যে বিচারপতির অর্থ উদ্ধার হয়েছে, তারপরে দেখা হয়েছে যে আদালতে এবারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আদালতের ওয়েবসাইটে তাদের সমস্ত সম্পদ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো না। সুপ্রিম কোর্টের একটা বিরাট গরিমা রয়েছে, সুপ্রিম কোর্টের বিরাট সম্মান রয়েছে, আমরা সবাই মানি। তারা যা করছেন ট্রান্সপারেন্সির জন্য করছেন। ইন্ডিভিজুয়াল যেটা ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন নিয়ে বলা উচিত নয়।
অতএব সেই সুপ্রিম কোর্ট সবসময় আমাদের খুব বড় জায়গায় আছে, ভারত সরকারও মেনে চলে। আমরা যারা ল অ্যাবাইড পিপল প্রত্যেকের হাইয়েস্ট রেসপেক্ট রয়েছে সুপ্রিম কোর্টের উপর। যখন চাকরি চলে গেছে কালকে 25,000-এর উপরে এত লোকে, তখন দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি, ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নামবে বলে এটা কনফিউজিং করছে। এটা আপনাকে বলি, 100 টাকার ওষুধ 101 টাকা 70 পয়সা করতে পারে বলে প্রাইস ইন্ডেক্সের একটা নর্মাল আছে, এতে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। নর্মাল প্রাইস যেমন কয়েকদিন আগে 2% ডিএ বেড়েছে প্রাইস ইন্ডেক্সে, আপনাদেরও হয় প্রত্যেকে আপনার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে বাড়ে। এটাতে 1.7 মানে 100 টাকা যদি থাকে 101 টাকা 70 পয়সা, এইটাতে তাদের কিছু কোম্পানিকে অপশান দিয়েছে। সব কোম্পানি বাড়ায়ও নি, বাড়াবেও না। আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলবো, মমতা ব্যানার্জি সব জায়গায় বলেন আমি ফ্রিতে চিকিৎসা দিই। আমার রাজ্যে কোথাও চিকিৎসায় পয়সা লাগে না, মানে ওষুধেও পয়সা লাগে না। 10 কোটি লোককে তিনি দেন, আমাদের তো নেই স্বাস্থ্যসাথীর কার্ড। 10 কোটির মধ্যে হয়তো আমরা পড়ি না, কিন্তু যাই হোক 10 কোটি লোককে উনি সব কিছু বিনা পয়সায় দেন। যদি বিনা পয়সা দেন, উনাদের এত পিঠ চুলকাচ্ছে কেন? উনারা এত ইরিটেট হচ্ছেন কেন? ভাই, উনারা তো সব ফ্রি দেন। আর ভারত সরকারের জনঔষধি কেন্দ্র প্রধানমন্ত্রীর এবং সমস্ত রকম হেলথ হসপিটাল, হেলথ সেন্টার এবং হসপিটালে যে বিনামূল্যে মেডিসিন আপনারা পান বা জনঔষধি কেন্দ্রে যে মেডিসিন পান, সেই মেডিসিনের ক্ষেত্রে এর 1 পয়সা প্রভাব পড়বে না। অতএব এগুলো আমি মমতা ব্যানার্জিকে বলবো, আগে ইলেকট্রিকের রেন্টটা কমান, ইউনিট প্রতি যে রেট আপনি করেছেন এটা কমিয়ে দেখান। আপনার পৌরসভা পঞ্চায়েত 15 টাকা করে বাড়ি থেকে নিচ্ছে প্রত্যেক দিন জঞ্জাল সাফাইয়ের জন্য। হকারদের কাছ থেকে 30 টাকা নিচ্ছে, মাছের দোকানে 30 টাকা, মাংসের দোকানে 50 টাকা, সবজির দোকানে 20 টাকা। ভিখারি সরকার, আপনারা এগুলো বন্ধ করুন। আপনার রাজ্যেই পেট্রোল এবং ডিজেলে স্টেট সেস বেশি থাকার জন্য সব রাজ্যের তুলনায় এখানে অন্তত 10 টাকা করে লিটার পেট্রোল আর ডিজেলের বেশি। আপনি আপনার স্টেট সেসটা ছেড়ে দেন না। এলপিজি গ্যাসের রেটটা সবচেয়ে বাংলায় বেশি আপনার জন্য, আপনি বলুন না আমি স্টেট সেসটা নেব না। এসব নাটকবাজি বন্ধ করুন।